يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أودع السيف في أمتي لم يرفع عنها إلى يوم القيامة ولا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأوثان وأنه سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي ولا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. رواه أبو داود والترمذي بإسناد صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم أيدني بروح القدس اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় জ্ঞানদীপ্ত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সপ্তাহের এই সর্বশ্রেষ্ঠ দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তথা পবিত্র মসজিদে তারই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় ধর্ম যার যার উৎসব কি সবার, একটি পর্যালোচনা। এই শিরোনামে আমরা এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিশেষ একটি সময়ে বিশেষ করে অমুসলিমদের কিছু উৎসবের সময়ে আমরা এই বাক্য, এই মতবাদ শুনে থাকি, এমনকি অনেক অজ্ঞ মুসলিমের মুখ থেকে এই কথা বের হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মানে ধর্ম যে যার যেটা পালন করছে করুক না কেন, উৎসবটা সবাই মিলেমিশে পালন করবে। এটা এক শ্রেণীর মুসলিমের মুখ থেকেও বের হয়, অথচ এটি একটি জাহেলি মতবাদ। এটি একটি জাহেলি মতবাদ, এতে কোনো সন্দেহ নেই। অ্যান অ্যান্টি ইসলামিক স্লোগান। কখনো এটা একজন মুসলিমের মুখ থেকে বের হতে পারে না, একজন জ্ঞানী ব্যক্তির মুখ থেকে বের হতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার। সম্মানিত উপস্থিতি, এই যে এই বাক্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে এই সময়ে অমুসলিমদের কিছু উৎসবের সময়ে
আমরা পর্যালোচনা করে বিষয়টি দেখার চেষ্টা করব, আসলেই কি তাই? আসলেই কি ধর্ম যার যার উৎসব সবার? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ধর্মের অনুসারীদের কিছু নিজস্ব স্বকীয়তা রয়েছে, কিছু নিজস্ব গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো একে অপরের সাথে একাকার হয়ে যায় না, মিলেমিশে একাকার হয়ে যায় না। পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্মের আলোকে আলাদা আলাদাভাবে উৎসব পালন করে থাকে, নিজ নিজ ধর্ম অনুযায়ী এই সমস্ত উৎসব উদযাপন করে থাকে। আমরা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিষয়টি দেখতে যাই, তাহলে দেখতে পাবো পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা কাফিরুন, যা আম্মা পাড়ার একটি ছোট্ট সূরা। সূরা নম্বর 109, রুকু 1, আয়াত সংখ্যা 6, শব্দ 27 এবং বর্ণ 95টি। এই সূরা কাফিরুনে আল্লাহ তাআলা আমাদের জন্য বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সূরা কাফিরুনের অনুবাদের আগে আমরা এই সূরার নাজিলের প্রেক্ষাপট জানার চেষ্টা করব। এই সূরা কখন নাজিল হয়? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করছিলেন। এমত অবস্থায় আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, ওয়ালিদ বিন মুগীরা, উমাইয়া বিন খালাফ এবং আস বিন ওয়াইল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আপসমুখী কিছু প্রস্তাব পেশ করে বলল, ইয়া মুহাম্মদ, হালুম্মা ফালনা'বুদু মা তা'বুদ ওয়া তা'বুদু মা না'বুদ। হে মুহাম্মদ, এসো আমরা তার ইবাদত করি, তুমি যার ইবাদত করো, এবং তুমিও পূজা পাঠ করো, আমরা যার পূজা পাঠ করি। ফানাশতারিকু নাহনু ওয়া আনতা ফিল আমর, আমরা এবং তুমি আমাদের কাজে পরস্পরের শরীক হই। ফাইন কানা তা'বুদু খায়রাম মিম্মা না'বুদু কুননা ক্বাদ আখাযনা বিহাজ্জিনা মিনহু। এক্ষণে তুমি যার ইবাদত করো তিনি যদি উত্তম হন, উৎকৃষ্ট হন, আমরা যাদের পূজা পাঠ করি তাদের চাইতে, তাহলে আমরা তার ইবাদতে, মানে তোমার আল্লাহর ইবাদতে পুরোপুরি অংশ নিব। ওয়াইন কানা মা না'বুদু খায়রাম মিম্মা তা'বুদু কুনতা ক্বাদ আখাযতা বিহাজ্জিকা মিনহু। পক্ষান্তরে আমরা যাদের পূজা পাঠ করি তারা যদি উত্তম হয়, উৎকৃষ্ট হয়, তুমি যেই আল্লাহর ইবাদত করো তার চাইতে, তাহলে তুমি তাদের পূজা পাঠে পুরোপুরি অংশ নিবে। কি সুন্দর প্রস্তাব! শুধু তাই নয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরো কিছু প্রস্তাব পেশ করেছিল যে, হে মুহাম্মদ, তুমি যদি আমাদের একটি মূর্তি লাত, মানাত বা উজ্জাকে চুমু দাও, তাহলে আমরা তোমাকে সত্য বলে মেনে নেব। অথবা এসো আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করি, আবার পরের বছর তুমি আমাদের মূর্তিগুলোর 1 বছর ইবাদত করবে। এইভাবে অল্টারনেট করে সারা বছর চলতে থাকবে। এইভাবে তারা বেশ কিছু আপসমুখী প্রস্তাব পেশ করেছিল। ঘটনাগুলো এসেছে সিরাতে ইবনে হিসাম প্রথম খণ্ডে 362 পৃষ্ঠা এবং সহিহুস সিরা 201 থেকে 202 পৃষ্ঠা এবং সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ আর রাহিকুল মাকতুম 84 থেকে 85 পৃষ্ঠা এবং গৃহীত ডক্টর গালিব সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মুদ্রণ 119 থেকে 120 পৃষ্ঠা। যদিও ঘটনাগুলোর বর্ণনা সবগুলো সহি নয়, তবে বর্ণনা দুর্বল হলেও এর মর্মার্থ সহি, যা সূরা নাজিলের সূরা কাফিরুনের অনুবাদ দেখলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে ইঙ্গিত দিয়েছেন সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 9, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় যে আপনি যদি কিছুটা শীতল হন, নরম হন, তাহলে তারাও নমনীয়তা প্রদর্শন করবে, তারাও শীতল হবে। অর্থাৎ আপনি আমাদের কিছু প্রস্তাবগুলো মেনে নেন, তাহলে আমরাও আপনার প্রতি শীতল হব, নরম হব। এই যে আপসমুখী প্রস্তাব তারা পেশ করেছিল, আল্লাহ তাআলা
সূরা কাফিরুন নাজিলের মাধ্যমে তাদের সাথে চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা করলেন। বিষয়টি এক বাক্যে আল্লাহ তাআলা নাকচ করে দিলেন যে কখনোই না, বাতিলের সাথে সত্য কখনোই মিশ্রিত হতে পারে না, বাতিলের সাথে হক কখনো মিলেমিশে চলতে পারে না, বরং বাতিল এক আলাদা জিনিস আর হক এক আলাদা জিনিস। দুটো কোশ্চিন কালেও একত্রিত হতে পারে না, তেল আর জলের মতো, যা কখনো একত্রিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে এমনকি আধুনিক মুসলিমদের মুখ থেকে এই বাক্য বের হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা তাদের উৎসবে অংশগ্রহণ করলাম তো কি, তারা আমাদের উৎসবে অংশগ্রহণ করলো তো কি, এই যে এই মতবাদ যারা আজ ছড়াচ্ছে, আমরা যদি বিষয়টি দেখতে যাই অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে, তাদের ধর্মগ্রন্থে এই বিষয়ে কি বলা হয়েছে? সনাতন ধর্মের সবচেয়ে বহুল পঠিত গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। এই শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 3 অনুচ্ছেদ 35-এ উল্লেখ করা হয়েছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্মের মানে নিজের ধর্মের অনুষ্ঠান সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিংবা অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তাহলে সনাতন ধর্মে এটাকে নাকচ করা হয়েছে। খ্রিস্ট ধর্মে যদি আমরা দেখতে যাই, যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে এই নির্দেশ দিয়েছিলেন। বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 5 to 7 এখানে উল্লেখ করা হয়েছে, these 12 Jesus out sent down with the following instructions: don't go among the Gentiles, non-Jews, or enter any town of the Samaritans. Go rather to the lost sheep of Israel. As you go, proclaim this message: the kingdom of heaven has come near. Bible New Testament Gospel of Matthew chapter 10 verse number 5 to 7 এখানে যীশু খ্রিস্ট তার 12 জন অনুসারীকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে তোমরা কোনো অ-ইহুদিদের মানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, বৌদ্ধ এদের কোনো অঞ্চলে অথবা সামরীয়দের কোনো নগরে প্রবেশ করবে না। Go rather to the lost sheep of Israel, বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেষদের কাছে যাও। As you go, proclaim this message: the kingdom of heaven has come near. আর যাইতে যাইতে এই কথা প্রচার করো যে স্বর্গরাজ্য নিকটবর্তী। দুটি বিখ্যাত ধর্মের আলোকে, ধর্মগ্রন্থের আলোকে আমরা দেখলাম যে এই যে বাক্য প্রচার করা হয়, এই বাণী প্রচার করা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, এই বিষয়টি কিন্তু তাদের ধর্মগ্রন্থেও নাকচ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু মুসলিম ধর্ম বলে নয়, পৃথিবীর প্রধান যেগুলো ধর্ম আমরা যদি দেখতে যাই, এই ধর্মের অনুসারীরা আজ আনুষ্ঠানিকতা প্রিয় হয়ে গেছে। মানে ধর্মের অনুশীলন করার চাইতে, ধর্মকে মেনে চলার চাইতে অনুষ্ঠানকে বেশি প্রিয় মনে করে, এতে বেশি আনন্দ পায়। যার কারণে দেখুন যে আজকে মুসলিমদের মধ্যে মুসলিমরা আজ এমন হয়ে গেছে যে অনুষ্ঠানকে বেশি ভালো মনে করে, অনুষ্ঠান প্রিয় হয়ে গেছে মুসলিমরা। ইবাদত করতে ভালো লাগে না, কিন্তু একটা যদি ধর্মীয় অনুষ্ঠান হয় সেটাকে জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে, যদিও তার সাথে ইসলামের কোনো সম্পর্ক না থাকে, তবুও যেহেতু অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে সেটাকে পালন করতে হবে। এই হচ্ছে অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী নির্দেশনা দেখব, ইসলামের বিষয়টিকে কিভাবে দেখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিশুদ্ধ চিত্তে তারই অভিমুখী হও এবং তাকে ভয় করো। ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, আমাদেরকে সতর্ক সাবধান করেছেন
যেন আমরা মুশরিকদের সাথে মিশে না যাই। হ্যাঁ, তারা তাদের ধর্ম আলাদাভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম আলাদাভাবে পালন করব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন, যেটা সূরা কাফিরুনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন 1 থেকে 6 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী হব না তোমরা যার ইবাদত করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। তানতাভি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, ফালাকুম শিরকুকুম ওয়ালিয়া তাওহীদি। 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের শিরক এবং আমার জন্য আমার তাওহীদ। আজকে এক শ্রেণীর মুসলিমরা সম্প্রীতির দোহাই দিয়ে এই যে অমুসলিমদের এই সমস্ত অনুষ্ঠানে যাতায়াত করছে, তাদের অনুষ্ঠানের উদ্বোধন করছে। এটা আদৌ কি ঠিক? প্রশ্নই আসে না। কি করে একজন মুসলিম এই সমস্ত শিরকি অনুষ্ঠানের উদ্বোধন করতে পারে, সেখানে গিয়ে ফিতা কাটতে পারে, যেখানে ইসলাম ধর্মের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। শিরকি এমন এক ব্যতিক্রম পাপ যা ক্ষমার অযোগ্য। পাপের জগতে যত ধরনের পাপ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে শিরকের পাপ। সেখানে কি করে একজন মুসলিম ব্যক্তি এই সমস্ত শিরকি অনুষ্ঠানে গিয়ে ফিতা কাটতে পারে, তাদের এই সমস্ত অনুষ্ঠানে মিলেমিশে একাকার হতে পারে? কি করে? প্রশ্ন ওঠে না আমাদের মনে? সম্প্রীতির বার্তা যেটা আল্লাহ তাআলা সূরা কাফিরুনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন 6 নম্বর আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এর চাইতে বড় সম্প্রীতির বার্তা আর পৃথিবীতে কি হতে পারে? যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করছেন যে তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। তোমরা নিজেদের মতো তোমাদের ধর্ম পালন করো। ইসলাম এটাও বলেনি যে তাদের অনুষ্ঠানে গিয়ে বাধা দাও, তাদের ওই সমস্ত অনুষ্ঠানের জিনিসপত্র ভাঙচুর করো। এটা কিন্তু ইসলাম বলেনি, ইসলামের এটা নির্দেশ নয়। বরং এখানে দাওয়াতের একটা ব্যাপার রয়েছে, যে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে যে তাদের ধর্মগ্রন্থ এই সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এগুলো ঠিক নয়। কিন্তু আমরা আজ মুসলিমরা নিজেরা যেমন সতামল করছি না, নামে মাত্র মুসলিম, সব মুসলিম হয়ে গেছি, মডারেট মুসলিম হওয়ার চেষ্টা করি, ঠিক তেমনি তাদেরকে যে দাওয়াত দিতে হবে অমুসলিমদের কাছে, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত যে পৌঁছে দিতে হবে, এই মেন্টালিটি আমাদের মধ্যে নেই। নিজেরা তো ধর্ম চর্চা করছি না, উল্টো আমরা শুধু নামে মাত্র আজ মুসলিম হয়ে গেছি, আর তাদের অনুষ্ঠানে গিয়ে একাকার হয়ে যাচ্ছি, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। কে মুসলিম কে অমুসলিম চেনা যায় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 42। Don't mix the truth with falsehood or conceal the truth while you know. আল্লাহ তাআলা বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, আর জেনে বুঝে সত্যকে গোপন করো না। আল্লাহ তাআলার এটা নির্দেশ, আল্লাহ তাআলার এটা আদেশ। আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, আমরা যেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করি, হককে বাতিলের সাথে মিশ্রিত না করি। এটাই আজকে আমাদের দ্বারা ঘটছে। অহরহ আজকে আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করে ফেলেছি, হককে বাতিলের সাথে মিশিয়ে দিয়েছি, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, বিকৃত হচ্ছি। শিরককে আশ্রয় দেওয়ার কারণে, শিরককে প্রশ্রয় দেওয়ার কারণে, শিরকের সাথে আপোষ করার কারণে, অমুসলিমদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কারণে পৃথিবীর সর্বত্র আজ মুসলিমরা লাঞ্ছিত, অপমানিত, বিকৃত, মার খাচ্ছে। কেন? আজকে চিন্তার বিষয়,
ভাবা উচিত আমাদের, আমাদের চেতনা কখন ফিরবে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে অচিরেই মুসলিমরা অমুসলিমদের সাথে মিশে যাবে। একটু আগে যেটা বললাম, তার মানে এই নয় যে অমুসলিমদের কোনো উপাস্যকে আমরা গালিগালাজ করব, তাদেরকে অপমান করব। এটা ইসলামী শিক্ষা নয়, এটা থেকে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108। যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যকে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম, নচেত তারাও শত্রুতা পোষণ করে অজ্ঞতা বশত, জ্ঞান ছাড়া আল্লাহকে গালি দিয়ে বসবে। তাহলে এতে আমাদেরই ক্ষতি। আমাদের মুসলিমদের মধ্যে এমন অনেক অজ্ঞ মুসলিম রয়েছে যারা অমুসলিমদের প্রতিমাকে গালি দেয়, তাদের উপাস্যদেরকে গালিগালাজ করে, অপমান করে, ফেসবুকে বাজে পোস্ট লিখে। এটা কখনো ইসলামী শিক্ষা নয়। এই সমস্ত কার্যকলাপ যারা করে, যে সমস্ত অজ্ঞ মুসলিমরা, তাদের কারণে ইসলামের ইমেজ নষ্ট হচ্ছে। এইভাবে এই সমস্ত অজ্ঞ মুসলিমরা বাজে পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, তাদের উপাস্যদের নিয়ে, তাদের গালিগালাজ করছে উপাস্যদের, যার কারণে তারাও উল্টো আমাদের আল্লাহকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করছে। সম্প্রীতি নষ্ট হচ্ছে। তাহলে ইসলাম যে সম্প্রীতি শিক্ষা দিয়েছে, পৃথিবীতে আর অন্য কোন ধর্ম সেই সম্প্রীতি শিক্ষা দিতে পারে না। আল্লাহ আমাদের বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ কিতাবুল ফিতান ওয়াল মালাহিম হাদিস নম্বর 4252, তিরমিজি হাদিস নম্বর 2203, ইবনে মাজাহ হাদিস নম্বর 3952, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1108 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ফিতান হাদিস নম্বর 5406। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআ আস-সাইফু ফি উম্মতি লাম ইয়ারফা আনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, যখন আমার উম্মতের মধ্যে একবার তরবার চালিত হবে, তখন তা আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান, আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মূর্তি বা স্থান পূজা করবে। দেখুন এই হাদিসের বাস্তবতা সমাজে আপনি লক্ষ্য করুন মিলছে কিনা। আজকে এক শ্রেণীর মুসলিমরা রাজনীতির দোহাই দিয়ে, আরো অনেক কিছুর দোহাই দিয়ে তাদের সাথে কি মিশে যায়নি? অমুসলিমদের সাথে মিলেমিশে কি একাকার হয়ে যায়নি? তাদের অনুষ্ঠানে যাওয়া, তাদের অনুষ্ঠানকে উদ্বোধন করা, সেখানে গিয়ে ফিতা কাটা, এগুলো কি? এগুলো কি জায়েজ? এগুলো কি ইসলাম সমর্থন করে? কখনোই না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। আরেকটা বিষয় দেখুন, যে অমুসলিমদের কোন অনুষ্ঠান হবে, মেলা হবে, সেখানে কারা বেশি যাবে? 70%, 80% যাবে মুসলিম। এই তো হচ্ছে সমাজের বাস্তবতা। তাহলে এইভাবে কি আমরা তাদের সাথে মিশে যাচ্ছি না, একাকার হয়ে যাচ্ছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে যাচ্ছে। সাবধান, আমাদের সাবধান হওয়া জরুরি, সতর্ক হওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান, সতর্ক করেছেন, আমরা যেন এই সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকি, বিরত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে উল্লেখ করেছেন, আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস নম্বর 4031, আল জামিউস সগীর হাদিস নম্বর 11094, ইরওয়াউল গালিল হাদিস নম্বর 2691 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4347। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কি বুঝলাম?
দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কিয়ামতের মাঠে। আজকে আমরা মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, জুতা স্যান্ডেল পরার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে মিলে যাচ্ছি, অমুসলিমদের সাথে মিশে যাচ্ছি, একাকার হয়ে যাচ্ছি। নিজস্ব স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব গুণাবলী আজকে আমরা হারিয়ে ফেলেছি। মুসলিম হিসাবে আমাদের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকা উচিত, নিজস্ব একটা কোয়ালিটি থাকবে, নিজস্ব একটা গুণ থাকবে, একটা শেয়ার বা নিদর্শন থাকবে, দেখে চেনা যাবে যে হ্যাঁ এই ব্যক্তি মুসলিম, সেটা কি আজকে আছে? নিজেরা চিন্তা করে আমরা দেখি, সেই বৈশিষ্ট্য, সেই কোয়ালিটি, সেই গুণ, সেই স্বকীয়তা আমরা কি নিজেদের মধ্যে ধরে রাখতে পেরেছি? অবস্থা এই দাঁড়িয়েছে যে দুজন ব্যক্তিকে, একজন মুসলিম একজন অমুসলিম, দুজন ব্যক্তিকে যদি এক জায়গায় দাঁড় করানো যায়, চেনা মুসলিম কে হিন্দু আর কে মুসলিম, কে খ্রিস্টান আর কে মুসলিম, কে বৌদ্ধ আর কে মুসলিম, চেনা মুশকিল। মানে পোশাক আশাক থেকে শুরু করে, চেহারা থেকে শুরু করে, চাল চলন থেকে শুরু করে, জুতা স্যান্ডেল পরার ক্ষেত্রে বা চুল কাটা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অমুসলিমদের মতো হয়ে যাচ্ছি দিন দিন। আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন চুল কাটে কাদের মতো, জুতা স্যান্ডেল পরে কাদের মতো, পোশাক আশাক পরিধান করে কাদের মতো, চলাফেরা করে কাদের মতো? অমুসলিমদের মতো। মুসলিমের লেশ মাত্র তার মধ্যে থাকে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে দুনিয়াতে, কিয়ামতের মাঠে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আজকে যেই ব্যক্তি দুনিয়াতে একজন খ্রিস্টানের অনুকরণ করছে, খ্রিস্টানের মতো চলাফেরা করছে, খ্রিস্টানের মতো পোশাক আশাক পরিধান করছে, খ্রিস্টান কোন প্লেয়ারের মতো, কোন নায়ক গায়কের মতো চুল কাটছে, কিয়ামতের মাঠে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, যেটা এই হাদিসে বলা হচ্ছে। একটা উদাহরণ দিলাম। তাহলে যে এইভাবে যে যার মতো চলছে, চলাফেরা করছে, যে যার সাদৃশ্য অবলম্বন করছে, সেটা পোশাক আশাকের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, চুল কাটার ক্ষেত্রে হোক, জুতা স্যান্ডেল পরার ক্ষেত্রে হোক, বা বিভিন্ন ভাবে যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করছে, কিয়ামতের দিন সে তার সাথে উঠবে, তার সাথেই তার হাসর হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। যেখানে শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ, শিরকের সাথে কোনো আপোষ চলবে না। বিশেষ করে একজন মুসলিম সে শিরকের সাথে কোশ্চিন কালো আপোষ করতে পারে না, যেটা সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। সূরা কাফিরুনের একটু ফজিলত এখানে উল্লেখ করে দিই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা কাফিরুন কত গুরুত্বপূর্ণ একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 5699 এবং তিরমিজি হাদিস নম্বর 417। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের পূর্বে 2 রাকাতে এবং মাগরিবের পরে 2 রাকাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস 24 কিংবা 25 দিন যাবত পাঠ করতে দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা কাফিরুনের কতটা গুরুত্ব ছিল। তিনি নিয়মিত ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতে এবং মাগরিবের পরের 2 রাকাত সুন্নাতে যথাক্রমে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করতেন। অন্য এক বর্ণনায় বর্ণিত হয়েছে, যেটা আবু দাউদ কিতাবুল আদাব হাদিস নম্বর 5055, তিরমিজি হাদিস নম্বর 3403 এবং সহিহ আত-তারগিব হাদিস নম্বর 605, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2161। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, হে আল্লাহর রাসূল, নিদ্রা কালে মানে ঘুমানোর সময় আমি কি পাঠ করব সেটা আমাকে শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি নিদ্রা কালে ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করো, কেননা এটি শিরক হতে মুক্তি ঘোষণার সূরা। সুবহানাল্লাহ, বারাআতুম মিনাশ শিরক। এই সূরা কাফিরুন হচ্ছে শিরক হতে মুক্তি ঘোষণার সূরা।
এটি পাঠ করলে শিরক থেকে মুক্তি পাওয়া যায়। রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় আমরা এই সূরা কাফিরুন পাঠ করার চেষ্টা করব। প্রায় প্রত্যেকেরই মুখস্থ, যেই সূরাগুলো আমাদের শুনে শুনে এমনি মুখস্থ হয়ে গেছে তার মধ্যে সূরা কাফিরুন একটা। কারণ ইমাম সাহেব হয়তো নিয়মিত প্রতিদিন পাঠ করে থাকেন মাগরিবে বা অন্য সালাতে। তো সূরা কাফিরুন হচ্ছে শিরক হতে মুক্তি ঘোষণা সূরা। এই সূরার আরো কিছু নাম রয়েছে, যেমন মুনাবিজা মানে শিরক নিক্ষেপকারী, মুকাশকিসা ময়লা সাফকারী, ইখলাস বা বিশুদ্ধ করা, এই নামগুলো সূরা কাফিরুনের। তো সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা, কাফেরদের সাথে চূড়ান্ত ঘোষণা জানিয়ে দিলেন। কোশ্চিন কালেও এই মতবাদ সঠিক হতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার, কোশ্চিন কালেও না। ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার। কোশ্চিন কালেও ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, কারণ এখানে একটা ডিফারেন্ট রয়েছে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা একটা মানে পার্থক্য সূচিত হয় এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, শিরক থেকে আমাদেরকে সর্বতভাবে বেঁচে থাকতে হবে। শিরকের সাথে কোশ্চিন কালেও আপোষ করা যাবে না, কারণ শিরক এমনই এক পাপ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার আর তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আর এরূপ অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরক এমনই এক পাপ, এমনই এক জঘন্যতম পাপ, এই শিরক করে কেউ যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, তাহলে কিয়ামতের মাঠে তার বাঁচার কোনোই পথ নেই। শিরক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন, যেটা অন্যত্র বলা হয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। কিন্তু শিরক এমনই এক পাপ, শিরক এমনই এক জঘন্যতম পাপ, যেই পাপ করে কেউ যদি মারা যায় তওবা ছাড়াই, তাহলে কিয়ামতের মাঠে তার বাঁচার কোনোই পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আমাদেরকে শিরক থেকে নিষেধ করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 22128 সনদ সহিহ, এবং ইরওয়াউল গালিল হাদিস নম্বর 2026, সিলসিলা সহিহা হাদিস নম্বর 914 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 61। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন, 10টি বিষয়ে নসিহত করেছেন। তার মধ্যে প্রথম নম্বরে তিনি বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে পুড়িয়ে মারা হয়। ইবনে মাজার বর্ণনায় এসেছে হাদিস নম্বর 4034 ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় এবং আগুনে পুড়িয়ে মারা হয়। এই সতর্ক বাণী আজকে আমাদের সমাজে বিলুপ্ত হয়ে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্ক বাণী আজ মেনে চলছি না। আজকে সামান্য কেউ টাকার জন্য বা অন্য পদের লোভে, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য বা অন্য কোনো দোহাই দিয়ে শিরকের সাথে আপোষ করে ফেলছে, অমুসলিমদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব গুণাবলী, নিজস্ব কোয়ালিটি তারা হারিয়ে ফেলেছে। এমনকি অনেকে ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে সামান্য টাকার জন্য, সামান্য পদের লোভে, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি এই নেতৃত্ব, দুনিয়াবি এই টাকা পয়সা, দুনিয়াবি এই ধন দৌলত, দুনিয়াবি এই সম্মান খ্যাতি দুনিয়াতেই কাজে আসবে, কিন্তু কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। দুনিয়ার এই সম্মান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই যশ খ্যাতি কিয়ামতের মাঠে আপনাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। তাই কোশ্চিন কালেও শিরকের সাথে আপোষ করে ঈমানকে বিক্রি করবেন না। আপনি একজন মুসলিম, নিজস্ব কোয়ালিটি, নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব স্বকীয়তা আপনি বজায় রাখবেন। একজন অমুসলিম, তার ধর্ম তারা তাদের মতো পালন করুক, তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু
ব্যাপারটা আজকে পুরো উল্টো হয়ে গেছে, আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো বিপরীত হয়ে গেছে, যে তাদেরকে বোঝানো তো দূরের কথা, আমরা তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাই সময় থাকতেই আমাদের সাবধান হওয়া উচিত। মৃত্যু হয়ে গেলে আর কোনো শত আফসোস করে কোনো লাভ হবে না। তাই একজন মুসলিম হিসাবে আমাদের নিজস্ব স্বকীয়তা আমরা বজায় রাখবো, নিজস্ব কোয়ালিটি, নিজস্ব গুণাবলী, নিজস্ব দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি বলে যে একটা ব্যাপার রয়েছে আমাদের একজন মুসলিম হিসাবে, সেই রেসপন্সিবিলিটি আমরা বজায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আমাদের ইসলাম ধর্মের প্রকৃতভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা কোশ্চিন কালেও যেন শিরকের সাথে আপোষ করে নিজের ঈমানকে বিক্রি না করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, এবং যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد